নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও দিতে চলে এলাম। আজ আমরা পৌঁছেছি কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে আমরা আজকে যাব মায়াপুর। সবাই জানেন ইস্কন মন্দির, তবুও আপনাদের আবার নতুন করে একটু দেখাবো। চলুন, আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে পড়লাম অটো করে। অটো ভাড়া বলে রাখি 30 টাকা করে প্রতিজনে। আমরা চললাম অটো করে। এরপরে আমরা স্বরূপগঞ্জ ঘাটে এসে পৌঁছালাম। দেখতেই পাচ্ছেন হুলোর ঘাট বা স্বরূপগঞ্জ হুলোর ঘাট লেখা আছে। আমরা এই যে নৌকা করে পার হচ্ছি। এরপরে আমরা দেখুন মন্দিরের সামনেই চলে এসেছি। এই যে সামনে বড় মন্দিরটা নতুন হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন এবং মেন গেটটাও দেখতে পাচ্ছেন। এবার আমরা মেন গেট দিয়ে ঢুকছি। খুব ঠান্ডাও পড়েছে। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এই মেন গেট দিয়ে ঢুকে সোজাই বড় মন্দিরটা তৈরি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো। আর ডান পাশে ঢুকেই ডান পাশে দেখতে পাবেন যে প্রসাদ গ্রহণের জন্য অনেক কাউন্টার আছে। যেরকম ওখান থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। যেমন গীতা ভবন আছে, সেখানে কুপনের দাম আপনার 80 টাকা। তারপরে ধরো নামহট্ট আছে, নামহট্টের তোমার প্রসাদ নিতে গেলে 60 টাকা। আর সুলভ প্রসাদ গ্রহণ কেন্দ্র আছে, সেখানে কাউন্টার আছে, সেখানে তোমরা ওই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, ওখানে 50 টাকা। দেখতেই পাচ্ছ কাউন্টারগুলো রয়েছে। এখান থেকে তোমরা কুপন সংগ্রহ করে নেবে প্রসাদ গ্রহণের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে অখণ্ড নাম সংকীর্তন চলছে। আর এখানে স্বামী প্রভুপাদ উনি এখানে থাকতেন, আর ওনার ঘর ছিল, সেই জন্য এখানে অখণ্ড হরিনাম চলে, সারাদিনই চলে, সারাদিন রাত চলে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘরটি। এরপরে এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন, এর বাঁ দিক দিয়ে আমরা চলে যাব। সবাই আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সবাই রয়েছে ওই আগে আগে সব যাচ্ছে, মা কাকিমা সব রয়েছে আগে আগে যাচ্ছে। এখানে যে নামহট্ট মন্দিরটা দেখতে পেলেন, তারপরে আপনার গীতা ভবন দেখতে পাবেন। এই যে গীতা ভবন প্রসাদ ঘর, এখানে এক্সিট এন্ট্রি সবই আছে, এই রাস্তাটা দিয়ে ভিতরে চলে যেতে হবে। এরপরে দেখুন ফুলের শুধু শাড়ি, দুদিক দিয়ে শুধু ফুল, সব চন্দ্রমল্লিকা করা, এত সুন্দর লাগছে সে না দেখলে বলা যাবে না, এত সুন্দর, খুব সুন্দর। আপনারাও চলে আসুন, দেখে যান, খুব ভালো লাগবে। আর শীতকাল তো ফুলের সমারোহ থাকেই। দেখুন কি সুন্দর লাগছে, ফুলগুলো হলুদ হয়ে রয়েছে। এপাশেও ডান দিক দিয়েও প্রচুর ফুল। ডালিয়া রয়েছে, ছোট ছোট, বড় নয়। এরপরে আপনাদের চলুন নিয়ে যাই নতুন মন্দির, যেটা বড় মন্দির যেটা হয়েছে। ওটা কাজ চলছে। হ্যাঁ, বন্ধুরা, যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে সেইটি দেখার জন্য কিছু ডোনেশন নিয়ে এই মন্দিরটি দেখার সুযোগ করে দিয়েছেন ইস্কন কর্তৃপক্ষ।
চলুন আমরা ভেতরটা দেখি, যতদূর পারি তোমাদের দেখাই। দেখো কি সুন্দর। হ্যাঁ, নতুন মন্দির যেটি এখনো উদ্বোধন হয়নি। হ্যাঁ, কবে উদ্বোধন হবে সেটাও জানা নেই। হ্যাঁ, আপনারা শুনতে পাবেন। আপনাদের সেই সময়ও দেখাবো, যখন উদ্বোধন হবে আপনাদের দেখাবো। এই মন্দিরের কারুকার্য এত সুন্দর, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। দেখো এর কারুকার্যগুলো খুবই সুন্দর। মনে হচ্ছে যেন কোনো এক রাজপ্রাসাদের ভিতর ঢুকে পড়লাম। ইনকমপ্লিট যদিও, দেখো ভিতরগুলো কত সুন্দর লাগছে। কারুকাজগুলো সত্যি এক ঐতিহ্যের ছাপ রাখে। ये जो देख रहे हैं ना, यहाँ से इसका हाइट है 350 फीट, यहाँ से। और ये जो नीचे 2 फ्लोर हम आगे चलते हैं, पुजारी फ्लोर है। पुजारी फ्लोर ड्रेसिंग, भगवान का ड्रेसिंग होगा, कुकिंग होगा। अच्छा, वो सबके लिए 2 फ्लोर है। जो अभिषेक के लिए जूस, अच्छा, जूस पढ़ने के रूम होगा, अच्छा, ऑडिटोरियम होगा। इसका अच्छा, ऑडिटोरियम भी नीचे होगा। ओके ओके, तभी उसी से 2 फ्लोर। अब मंदिर टेंपल स्टार्ट होगा। यहाँ से मंदिर का पता नहीं कैसा बनेगा। अब इतना तो नहीं बन सकता। 1000 करोड़। अच्छा, बाद में 15,000। अभी सुन रहा है 20,000 करोड़। तो ये कहाँ से हमारा ना ना हमें हालत खराब टेंपल में आएंगे। जो देख रहे हैं ना, सब गोल्ड एवं प्लैटिनम का चोरी है, या रशिया से आया। और ग्रीन कलर जो है ये स्टोन है, ग्रेनाइट स्टोन, ब्राज़ील से आया। इसका यहाँ से चौड़ता है 350 फीट, 350 फीट। यह मंदिर का लेफ्ट साइड है। लेफ्ट साइड सामने जाओगे आप सब लोग के साथ एक साथ जाएगा। जो कुछ काम हुआ सब कुछ आपको देखाने बाद वापस यहाँ से अब ब्रेक तो ये है क्या चीज़? वो चीज़ डोम है, वो डोम डोम। अच्छा, হরে কৃষ্ণ। এদিকে নয়, এদিকে আপনারা ভুল রাস্তা যাচ্ছেন। হরে কৃষ্ণ। ও, আপনারা তো কাজ করছেন। সবাই বলুন হরে কৃষ্ণ। আপনাদের সামনে যে মন্দিরটি দেখছেন, এটি হলো ভগবান নরসিংহদেবের মন্দির, এবং এই মন্দিরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই জন্য কাগজ দিয়ে ঢাকা আছে যেন সে কাজগুলো নষ্ট না হয়, এবং কিছু কিছু দামি কাজ উপরে চলছে, যে জন্য সবার প্রবেশ নিষেধ।
এবং এইখানে ভগবান নরসিংহদেব বিরাজ থাকবেন। আমাদের মেইন মন্দিরে যে ভগবান দেখেছেন নরসিংহদেবকে, যিনি রয়েছেন এখানে উনি চলে আসবেন। এবং এই মন্দিরটি উদ্বোধন হওয়ার পর অনেকে হয়তো দেখেছেন অনলাইনে যে এখানে দেখানো হয় ভগবান রয়েছেন, আমরা এখন ভগবানকে দেখতে পাবো না, এই জায়গাটায় দেখানো হয় ভগবান রয়েছেন, কিন্তু এখনো বাস্তবিক পক্ষে ভগবানকে স্থাপন করা হয়নি। এই জন্যই এখানে যদি ভগবান স্থাপন হয় প্রত্যেককেই প্রবেশ করতে দিতে হবে, কাউকেই নিষেধ করা যাবে না। আর এই জন্য এত সংখ্যক দর্শনার্থী মায়াপুরে আসে, সবাইকে যদি প্রবেশ করতে দেওয়া হয় কাজটাই বন্ধ হয়ে যাবে। তাই অল্প সংখ্যক লোককে এখানে প্রবেশ করানো হয় এবং সবাইকে দেখিয়ে আবার একই রাস্তা বেরিয়ে যাওয়া হয়। সবাই ভগবানকে প্রণাম করুন, উচ্চস্বরে দিবে ভগবান নরসিংহদেব কে, প্রহ্লাদ মহারাজ কে, হরে কৃষ্ণ। এগিয়ে আসুন। আমরা যে জায়গায় এসেছি এটি হলো এখানকার মেইন প্রবেশদ্বার বা ফ্রন্ট সাইড। এই মন্দিরের ফ্রন্ট সাইড, সামনের দিক। আপনাদের পেছন দিকে একবার দেখান, এখানে দেখতে পাবেন ডান দিকে বাঁ দিকে দুটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো এখানকার মেইন প্রবেশদ্বার। যখন এই মন্দিরটি উদ্বোধন হবে প্রত্যেককে এই রাস্তাটা ব্যবহার করতে হবে। আর এই মন্দিরটিকে বলা হয় ভারতবর্ষও নয়, এশিয়া মহাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় মন্দির। এত বড় মন্দির পৃথিবীর আর কোথাও নেই। আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। সনাতন, হিন্দু নয়। হিন্দু হলো একটি গোষ্ঠী বা জাতির নাম, আর ধর্মের নাম সনাতন। সেই সনাতন ধর্ম বা সনাতন শাস্ত্র অনুযায়ী এটাকে বলা হয়েছে অভিন্ন গোলকধাম। যে গোলকধামের দ্বারপাল হলো জয় বিজয়। যে জয় বিজয় সত্যযুগে এসেছিল হিরণ্যক্ষ হিরণ্যকশিপু রূপে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে দ্বন্দ্ববর্গ শিশুপাল, কলি যুগে জগাই মাদাই। সেই জয় বিজয় এখানকার দ্বারপাল। দেখুন আমার ডান দিকে বাঁ দিকে দুটি বিগ্রহ রয়েছে কাপড় দিয়ে ঢাকা, এরাই হলো সেই জয় বিজয়। যে জয় বিজয় সত্য ত্রেতা দাপর বলে প্রতিযুগে দিকে এসেছেন। आप सब लोग मेरा बात समझे कि नहीं समझे ना? मैं बोल रहा था ये इसका जो द्वारपाल है ना जय विजय, जो सत्य जी का आया था हिरण्यकशिपु, त्रेता युग में रावण कुंभकर्ण, दापर युग में दंतवक्र शिशुपाल, और कलि युग में एक जय विजय का जगाई माता राधा माधव सप्तशती बालिके गुरु परंपरा এবং জগৎ পরম্পরা। তো এই তিনটি মন্দিরের কাজ কমপ্লিট হওয়ার পরেই মন্দির উদ্বোধন হবে 2027 নভেম্বর, 5 নভেম্বর। তারিখ এবং টাইম সব কিছু ফিক্সড হয়ে গিয়েছে। 2027 5 নভেম্বর এই মন্দির উদ্বোধন হবে। এবং এখানকার এই মন্দিরটার যেটা দেখতে পাচ্ছেন এটি হলো পৃথিবীর সর্ববৃহৎ গম্বুজ। এত বড় গম্বুজ পৃথিবীর আর কোথাও নেই। যে গম্বুজটি দেখছেন এটি পৃথিবীর সর্ববৃহৎ, একটু বড় গম্বুজ আর কোথাও নেই। এই যে গম্বুজে কিন্তু তিনটি মন্দির, এই দর্শনীয় মন্দিরের উপরে একটি, আরেকটি রয়েছে আমাদের সামনে, যেখানে দেখানো হবে পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে, কীভাবে ধ্বংস হবে, পূর্ণ অস্তিত্ব তথ্যে তুলে ধরা হবে এবং একটি মিউজিয়াম হবে শিলচৌপাতে। আমরা যে বলি সত্য তত্ত্ব সত্য তপন, এই যে শব্দটি ভুবন, সত্যলোক তপলোক জনলোক ভূলোক ভুবেশ্বর, এই সব কিছু মিলিয়ে বাস্তবকে আছে কি নেই সেটি বিজ্ঞান ভিত্তিতে 3D আকারে দেখানো হবে। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবং এই মন্দিরটির জন্য সর্বপ্রথম ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। দর্শন হয়ে গেছে, আবার সন্ধ্যাবেলা দুজনে একসাথে করবো। আমি তোমাদের সন্ধ্যাবেলায় বাইরে কীর্তনায় নাচবি। বন্ধুরা সকলকে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে।